আমরা বুঝতে শিখি। আমরা সব ফকির, আমরা মুখাপেক্ষী। পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিও সামান্য পেশাবে ধরলে সে দুর্বল হয়ে যায়, তাকে তার স্থান ত্যাগ করতে হয়, ঠিক কিনা বলেন না? সে তো মুখাপেক্ষী, সে তো মুখাপেক্ষী। অমুখাপেক্ষী ধনী শুধুই আল্লাহ। লা ইয়াহতাজু ইলা শাইইন, যিনি কোন জিনিসের মুখাপেক্ষী নন। কুল্লু শাইইন মুহতাজুন ইলাইহি, সব জিনিস তার মুখাপেক্ষী। তিনি কে? আল্লাহ। অতএব বাপ, আমি আপনাদের কাছে এই কথাটাই বলতে যে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, কেন রোজা ফরজ করলাম? এরে বান্দা, অভাবের কারণে না। আমি তোকে ক্ষুধার কষ্ট দিতে চাই না বান্দা, আমি তোমাকে তৃষ্ণায় কষ্ট দিতে চাচ্ছিলাম না। তোমার বৈধ স্ত্রী, হালাল স্ত্রী, এটা ভিন নারী না, এটা ফালতু মহিলা না, এটা তোমার পবিত্র স্ত্রী। সেই হালাল স্ত্রী তো আমি দিছি। অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহ তাআলা বলেন, আমার কুদরতের নিদর্শন, আমি প্রত্যেক পুরুষের দেহের অংশ থেকে তার জন্য তার স্ত্রীকে বানিয়েছি। কেন? লিতাসকুনু ইলাইহা, আমি যাকে স্ত্রী হিসাবে বানিয়েছি তার জন্য সে যখন তার জীবনে মিলবে, আল্লাহ তাআলা বলেন, সেই স্ত্রী তাকে প্রশান্তিতে ভরে দেবে। জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আল্লাহ বলেন, এবং আমি নিজে স্বামী স্ত্রী, হালাল বৈধ এই পবিত্র স্বামী স্ত্রীর মধ্যে আমি আল্লাহ প্রথমত ভালোবাসা এবং দ্বিতীয়ত তার সাথে সাথে দয়া মায়া, এই উভয়টাই দিয়ে দেব। ভালোবাসাও দেব, দয়া মায়াও। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসাও চাই, দয়া মায়াও। সুখের সময় ভালোবাসা তো হলোই, কিন্তু দুঃখ মুসিবত বিপদে, অ্যাক্সিডেন্ট আর দুর্ঘটনায় স্ত্রীর কলিজার ভিতরে যদি স্বামীর প্রতি দয়া না থাকে, স্বামীর দিলের মধ্যে স্ত্রীর প্রতি যদি দয়া মায়া না থাকে, তো এই বন্ধন আর টিকে না। আল্লাহ বলেন, এটা আমি দিই, আমি এটা দেই, এটা আমি দেই। আল্লাহ তাআলা বলেন, এটা আমি করে দেই। তাইলে ফাঁকি দিয়ে একটা কথা যুবক ভাই বলে রাখি, নওজোয়ান অনেক ভাই তোমরা আমার বন্ধু, মাঝখান দিয়ে কথাটা অপ্রাসঙ্গিক হিসাবে আমি বলে নিলাম। তোমরা যারা আল্লাহ তাআলার এই কথা যদি কেউ বিশ্বাস করে থাকো দোস্ত, যে আল্লাহ বলছে শরীরের অংশ থেকে, আল্লাহ বলে তোমার স্ত্রী হালাল স্ত্রী আমি বানিয়েছি বান্দা, আমি পৌঁছাবো, তুমি একটু সবর করো। আমি যাকে তোমার স্ত্রী হিসাবে হালাল ভাবে পৌঁছাবো, সে তোমাকে প্রশান্তি দেবে, তার মধ্যে তোমার জন্য ভালোবাসা দেব, তার মধ্যে তোমার জন্য দয়া মায়া দেব। তিনটা জিনিস আমি বৈধ স্ত্রীর মাধ্যমে তোমাকে দেব। এক, প্রশান্তি দেব। দুই, ভালোবাসা দেব। তিন, দয়া মায়া। সুবহানাল্লাহ। কিন্তু তুমি বান্দা নিজের থেকে যেই চরিত্রহীনাকে, যেই রাস্তার বখাটে অথবা বেহায়া বেপর্দা, যে বিবাহ বহির্ভূত কোন প্রেম করে, সম্পর্ক করে, তোমার সাথে ঘুরতে বের হয়, তোমার সাথে আলাপন করে রাত গভীরে কিংবা দিনের আলোকে, এমন একটা নষ্টা ভ্রষ্টা, এমন একটা অসভ্যা দুশ্চরিত্রা নারীকে, মেয়েকে অবৈধ প্রেমের ফসল হিসাবে তুমি গ্রহণ করো না। কষ্ট পাইবা, কষ্ট পাইবা, কষ্ট। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। সূরা নূরের আয়াত। আল্লাহ তাআলা বলেন, যেই পুরুষ, যেই ছেলের চরিত্র নষ্ট, নারীর ছবি, নারীর নাচ, নারীর গান, নারীর দৃশ্য, নারীর প্রেম, নারীর অবৈধ ভালোবাসা নিয়ে ব্যস্ত, সে দুশ্চরিত্র। দুই নাম্বার, যেই মেয়ে দুশ্চরিত্রা, নিজের ইজ্জত, নিজের সতীত্ব, নিজের পর্দা, নিজের হায়া, নিজের সম্ভ্রমের মর্যাদা যার মধ্যে নাই, ওই মেয়েটা, ওই নারীটা দুশ্চরিত্রা। আল্লাহ বলে, তাদের দুইটা অভিশাপ। এক, তাদের পরিচয় হলো তারা খবিস। তুই খবিস বেটা, খবিস বেটা, এলো এক। দুই নাম্বার হলো, আল্লাহ বলেন, ও চিরেই আমি আল্লাহ খবিসের সাথে খবিসকেই মিলাবো। খবিস ছেলে চরিত্র নষ্ট করলি তো তোর কপালে জুটবে আরেকটা চরিত্রহীনা নারী। চরিত্রহীনা মেয়ে
চরিত্র নষ্ট করলি বিবাহ বহির্ভূত, তো তোর কপালে জুটবে আরেকটা চরিত্রহীন স্বামী। এটা আল্লাহর ওয়াদা। আপনি ঠিক কইলেও ঠিক, ঠিক না কইলেও ঠিক। তো কোরআনের আয়াত না, আপনি ঠিকের লেগে বইয়ে রয়েছে দেখি কি ঠিক হবে? ঠিক 100 হ্যাঁ, ঠিকের উপরে ঠিক, অবশ্যই ঠিক। আল্লাহ বলছে খবিস মিলিয়ে। এই জন্য আমি বলি, আমি খোলামেলা বললাম, আমার নওজোয়ান নিয়ে স্বপ্ন বেশি, আমার যুবক বন্ধু নিয়ে আমার ফিকির বেশি। আমি নওজোয়ানের পরিবর্তন চাই, আমি যুবকের সেজদা চাই, আমি যুবকের বদলানো দেখতে চাই। আমি স্বপ্ন দেখি যুবক বদলাবে, এই জন্য খোলামেলা বলতেছি। নওজোয়ান ছেলেরা আমার, নওজোয়ান দিবা নিশি এই মোবাইলের অশ্লীল ছবি দেখা, নারীর ছবি দেখা, রাস্তার নারী দেখা, নর্তকীর হাসি দেখা, এই মোবাইলের বেডি আর রাস্তার বেডি এক কথা, এটা একরকম। আর ঘরের বেটি যাকে বিবাহ করলা স্ত্রী হিসেবে যে মিলবে, এবডি যদি 2 নম্বর পরে, এবডি যদি চরিত্রহীন হয়, তখন বুঝবা দোস্ত মাস কয়দিনে যায়। আমি বন্ধু কয়ে গেলাম সর্বোচ্চ 24 থেকে 25 দিনে মাস শেষ হয়ে যাবে। 27-28 যাইতো না, 30-এর তো প্রশ্নই আসে। হ্যাঁ, তখন বুঝবা সপ্তাহ কয় দিনে যায়। মঙ্গল থেকে বুধবারে সপ্তাহ শেষ হয়ে যাবে, শুক্রবার আর কপালে জুটতো না। মানে স্ত্রী যদি খারাপ হয়, বউ যদি 2 নম্বর হয়, নারী যদি পরকীয়ায় আসক্ত হয়, স্ত্রী যদি ভেজাল হয়, আহা, তার চাইতে বড় লানত, অভিশাপ তার ঘরের মতো, সংসারের মতো দোজখের টুকরা, জাহান্নামের টুকরার কিছু হইতে পারে না। আমি এমন ভদ্রলোকও আমার কাছে জড়ায়া ধরা কাইন্দা দোয়া চাইছে। আমি সবাইকে দোষারোপ করছি না, কিন্তু এমন মানুষ আমাকে জড়ায় ধরা বলছে, হুজুর আজকে 4 বছর হুজুর দোয়া করে, একই ফ্ল্যাটের ভিতরে, একই বাড়ির মধ্যে স্বামী স্ত্রী আমরা 2 জনেই থাকি। পৃথিবীবাসী জানে আমরা স্বামী স্ত্রী একসাথে একই গাড়িতে করে অফিসে যাই, একই গাড়িতে করে অফিস থেকে ফিরি, বাইরে মানুষের সামনে হাসি, একসাথে হাতেও ধরি, কিন্তু ঘর পর্যন্ত দরজা আসার পরে আজ 4 বছর সম্পূর্ণ পৃথক সেপারেট থাকি। কিন্তু লজ্জায় অপমানে কাউকে বলতেও পারি না, কিছু করতে। আমি এমন পুরুষও দেখছি, আমি সবাইকে বলছি, আমি যাকে দেখছি শুধু তার কথাই বলছি। আমি এই 2 চোখে এমন পুরুষও দেখছি, বাস একটি প্রাইভেট মেডিকেল কলেজ সহ, একটি প্রাইভেট বড় হসপিটালের মেডিকেল কলেজ সহ ওটার চেয়ারম্যান, কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক। এইরকম ভদ্রলোককেও দেখছি আমি, যে আপনার স্ত্রী শহরে আলাদা, শহরে থাকে, আর উনি নিজের এলাকায় যেখানে বাড়ি ওই ফ্ল্যাটে থাকে। রাত্রিবেলা প্রতিদিন আকসার রাত 12টা-1টার পরে বাড়ির বিল্ডিং এর দোতলার বা একতলা বাড়ি, অত্যাধুনিক খুব সুন্দর একতলাই বাড়ি, খুব সুন্দর। এই বাড়ির ছাদে বসে উনি সারা রাত গিটার বাজায়, গান গায়, আর 1টার পর 1টা সিগারেট খায়। স্ত্রী বাহিনী গান গায়, গানও তো কোনো গানের জাতও না, কত সুরও নাই, কোনো তালও নাই, কিচ্ছু নাই। কিতা কয় তার মাথা, কয় তার মাথা। ওদের বালা গান গাইলেও তো একটা কথা, গানের কোনো হাই ধোয়াত বলতে কিচ্ছু ব্যাঁ ব্যাঁ করে। আরে সারা রাত আহা, এই জিন্দিগির কি অর্থ? বলেন এই জীবনের কি অর্থ? বন্ধু আমার, হাসি দিয়ে ওরাই দিয়ে, এটা বড় কঠিন ব্যাপার। আমি অনুরোধ করলাম, এজন্য যুবক ভাই চরিত্র নষ্ট করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছে, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। নবীজি বলছে, আমার উম্মত দুনিয়ার ধোঁকা থেকে বেঁচে থাকো এবং নারীর ধোঁকা থেকে বেঁচে থাকো। নারী দুধারী তলোয়ার। নারী তোমার জান্নাত, নারী তোমার জাহান্নাম। নারী যখন মা, সে তোমার জান্নাত। নারী যখন পবিত্র স্ত্রী, তো তার সাথে তোমার হালাল সম্পর্ক, এতেই তোমার জান্নাত। নারী যখন কন্যা, তোমার মেয়ে,
তো তাকে সেবা শুশ্রূষা করে আদর সোহাগ করে তাকে যদি একটা উপযুক্ত স্বামীতে বিবাহ দিয়ে দিতে পারো, এই কন্যাই তোমার জান্নাত। নারী যখন আপন বোন, এই বোনকে যদি লালন পালন করে তার ইজ্জত আবরুর হেফাজত করে তাকে উপযুক্ত পাত্রে বিবাহ তুলে দিতে পারো, রাসূল বলেছে কন্যা লাহু সিতরাম মিনান নার, তোমার বোন তোমার জন্য জাহান্নামের বাধা, জাহান্নামের প্রতিবন্ধক, জাহান্নামের আড়াল। অর্থাৎ এই বোন যেন দাঁড়িয়ে তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেবে। দুধানি দুধানি অর্থাৎ আর সেই নারী যখন রাস্তার নর্তকী, সেই নারী যখন সিনেমার নর্তকী, সেই নারী যখন নাটকের নর্তকী, সেই নারী যখন টিকটকারের মেয়ে, সেই নারী যখন অসভ্য মোবাইলের চরিত্রহীন মেয়ে, সেই নারী যখন বেপর্দা, সেই নারী যখন বেহায়া, সেই নারী যখন অবৈধ প্রেম করে, অবৈধ সম্পর্ক করে, এটা পচা, এটা বস্তা পচা, এটা প্লাস্টিক, এটা শোপিস, এটা জাহান্নাম। নারী দুধারী, হয় গড়ে নষ্ট, হয়তো জান্নাত এনে দেয়, হয়তো জাহান্নাম। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইসলামের সীমারেখা মেনে চলতেই হবে, নারীর ধোঁকা থেকে বেঁচে থাকা। ফাইন্না আউওয়ালা ফিতনাতি বনি ইসরাঈল কানাত ফিন নিসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের মুসা নবীর উম্মতদের সর্বপ্রথম অধপতন হয়েছিল নারীর ফাঁদে। নারীর ফাঁদে, নারীর ফাঁদে সর্বপ্রথম ধোঁকাগ্রস্ত। সে লম্বা কাহিনী, এখন আর বলার সুযোগ নেই। তো আপনাদের কাছে আমি এটাই বুঝাইতে চাই, আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা আমাদের জন্য যে ইন্তজাম মাহে রমজানকে কেন্দ্র করে করেছেন, আমি আপনাদের কাছে খুব লম্বা করতে চাচ্ছি না, বা আপনাদের কাছে করতে চাচ্ছি না। এত বড় বিশাল পৃথিবী রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের জন্য সাজিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন। এত বড় সুন্দর পৃথিবী সাজিয়ে আল্লাহই আমাদেরকে আল্লাহর প্রতিনিধি হিসাবে বসবাস করার জন্য অনুমতি দিয়েছেন। কাজেই আমি এই রাত গভীরে আপনাদের সবার কাছে, জওয়ান ভাই, আমার মুরব্বী বাবা, পর্দার আড়ালের মা বোন, সবার কাছে আমার মূল আবেদন, আপনারা আমরা প্রত্যেকেই এই রমজানকে টার্গেট করে, আগত রমজানকে টার্গেট করে আখিরাতকে প্রাধান্য দিয়ে জীবনটা নতুন করে আরেকবার আখিরাতের রঙে সাজাবার প্রস্তুতি নিন। বলেন ইনশাআল্লাহ। আবারও কথা যেখান থেকে আমি শুরু করছিলাম, বা আমাদের কলিজার ভিতরে আমরা চেঞ্জ করেন, দুনিয়াকে দ্বিতীয় 2 নম্বরে নেন, আখিরাতকে 1 নম্বরে। কথা বুঝছেন কিনা বলেন? আমিও আপনিও চেষ্টা করেন। মান আহাব্বা দুনিয়াহু আদাররা বিআখিরাতি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে দুনিয়াকে ভালোবাসলো তার আখিরাত ক্ষতিগ্রস্ত হলো। এই পাল্লা ওজন হইলে এই পাল্লা হালকা হবে। ওমান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়াহু। নবীজি বলেন, যে আখিরাতকে ভালোবাসলো তার দুনিয়া ক্ষতিগ্রস্ত হলো, দুনিয়া ক্ষতিগ্রস্ত হলো। ফাতিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যেটা স্থায়ী তাকেই প্রাধান্য দাও, যেটা অস্থায়ী সেটার উপর। এখন বলেন, স্থায়ী কোনটা, অস্থায়ী কোনটা?